হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি রাতের খাবারে কি কি রান্না করলাম আজ আমি সেটা শেয়ার করব। আজ আমি রাতের জন্য রান্না করব সবজি আর শিং মাছ ভুনা। প্রথমে আমি দুই চুলায় দুটো কড়াই দিয়ে দিলাম। আর দুই চুলায় আজকে রান্নাটা করব, যেহেতু আমার হাতে সময় কম, আমার আর কিছু কাজ আছে। প্রথমে চুলা ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিব। প্রথমে ভাজির জন্য সবজির জন্য তেল দিলাম, আর এই ছোট কড়াইটার মধ্যে দিলাম শিং মাছের জন্য। তেলটা একটু গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে সবজির জন্য এবং মাছের জন্য পেঁয়াজ দিয়ে দেব। প্রথমে আমি সবজির জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর মাছটা যেহেতু রান্না করব শিং মাছ, এর জন্য এখানে আমি তেলে প্রথমে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি, যার কারণে এক হাত দিয়ে এই পাতাটা ছিঁড়ে দিলাম। এলাচ দিলাম আর একটু দারচিনি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। সবজির পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসলে, আর আমি বলছিলাম ভিডিওর প্রথমে যে আমার একটু কাজ আছে, এই যে মাছগুলো কাটা হয়নি, লবণ দিয়ে এগুলো মরার জন্য রেখে দিছি। আর অল্প কিছু মাছ কেটে রান্না করার জন্য চলে আসছি। সবজির জন্য কাঁচামরিচও দিয়ে দিলাম। মাছে আমি কাঁচামরিচটা পরে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই তরকারিতে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা ভেজে নিব, আর এখানে সবজিতে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে দিলাম মশলার মধ্যে। আমি ভেবেছিলাম মাছগুলো মরে গেছে, দেখি এখনো লাফালাফি করছে। আর এদিকে আমার মাছের তরকারিটা কষানো হচ্ছে, মশলাটা।
পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে, আর সবজিটা নেড়ে কিছুক্ষণ ঢেকে দেব। আমার মশলা কষানো হয়ে গেলে এখানে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে একটা মশলার আইটেম করছিলাম, সেটা দিয়ে কষিয়ে এখন দিয়ে দিলাম মাছটা ভালো করে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছের তরকারিটা মোটামুটি হয়ে আসছে। এদিকে সবজিটাও প্রায় কাছাকাছি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই আমার রান্নার ফাইনাল লুক। সবজিটাও ভালোই লাগছে আর মাছটাও